সজনা কাটতেছি, রান্না করব। এখানে করলা আর আলু কাটাকাটি করতেছি রান্না করার জন্য। আমি মুরগি মাখায় রাখবো কালকে চিকেন ভাজার জন্য, নান রুটি বানাবো। সেই জন্য আজকে ইফতারিতে বানাইতাম, কিন্তু বানানো হবে না, কালকে বানাবো। সেই জন্য আমি মাখায় রাখতেছি। মুরগির মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিলাম, দিয়ে দিলাম লবণ, দিলাম ধনিয়া গুঁড়া আর দিলাম গরম মশলা গুঁড়া। এখন দিয়ে দিলাম গুঁড়া মরিচ, তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া, তারপরে দিব টক দই, দিলাম আদা রসুন বাটা। এখন দিয়ে দিতেছি টক দই, এটা দিয়া আর এই যে বারবিকিউ মশলা দিয়ে দিলাম। একে একে সব মশলা দিয়ে দিলাম। শুধু একটা জিনিস আমি মিস করে গেছি, একটু টমেটো সসটা দিতে মনে নাই আমার। সয়া সস দেওয়া হয়েছে, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস। আর দিব সামান্য তেল, কিছুটা তেল দিয়ে এখন মাখায় নিলাম। পরিমাণ মতন তেল দিয়ে আর সুন্দর করে মাখায়া ফ্রিজে রাখা দিব আজকে সারাদিনের জন্য, বা কালকে আবার ইফতারির সময় এই যে এটা বাজবো আর নান বানাবো। সেই জন্য আম্মা বলতেছে মাখায় রেখে দাও, এটা আরও বেশি সুন্দর হয়। সেই জন্য আমি এখন মাখায় রাখতেছি, কালকে রান্না করব। কালকে আবার আপনাদের সাথে দেখাবো ভিডিওটি। এখন এই যে চিকেনটা এখন করে সব কিছু গুছায় রাখবো, আর ইফতারির টাইমে আবার দেখা করব আপনাদের সাথে। আর রান্না বান্না নিয়ে কী কী রান্না করব চিংড়ি মাছ দিয়ে, লাউ দিয়ে, আর রান্না করব আলু দিয়ে, মুরগির মাংস দিয়ে, আর রান্না করব করলা ভাজি। এটা রান্না করে ইফতারি বানাবো। ইফতারি যা যা বানাই, আলু সব, বেগুনি, পেঁয়াজু যা বানাই ওইটাই বানাবো। প্রতিদিন বিকালে 5টা 6টা করে বানাই, বেশি বানাই না। বেশি বানাইলে খাওয়া হয় না, মানুষ আমরা 6 জন। সেই জন্য সবার জন প্রতি এক পিস করে বানাই। এটা তাড়াতাড়ি খাওয়া শেষ হয়, তারপরও 2-1 পিস থাকা যায়। সবাই তো খায় না, মাখানো মুড়ি হলে আর আস্তাটা খায় না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ রহমতে আমরাও ভালো আছি। আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম। রান্না করতেছি লাউ দিয়ে চিংড়ি মাছ। লাউ দিয়ে চিংড়ি, এখানে চিকেন আছে, মুরগির মাংস, মুরগির গোশটা মশলা দিয়ে ভিজায় রাখছি মাখায়া। এখানে আছে আলু, আর এই আছে করলা, আলু করলা ভাজি করব। আজকের রান্নায় দেখাবো কি কি করি আপনাদের সাথে শেয়ার করব। লাউ দিয়ে চিংড়ি মাছ ও সাজনা দিয়ে ডাল দিয়ে রান্না করছি। আর এখানে এই যে মুরগির মাংস ভিজায় রাখছি মশলা টশলা মাখাইয়া। আর এই যে করলা ভাজি করবো আলু দিয়ে। এখান থেকে ভিডিওটা শুরু করলাম, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে ছোট্ট বোনের পাশে থাকবেন, দেখতে থাকেন ভিডিওটি। আজকে 6 রমজান, পবিত্র মাহে রমজান চলে যেতেছে। আজকে 6টা রমজান হয়ে গেছে।
ধনিয়া পাতা দিয়ে দিছি। এখন এই যে ফাইনাল লুক, নামাই ফেলবো। নামাই আমি দিব হয়ে গেছে। মুরগি মাংস রান্না করবো। এখন কড়াই দিয়ে দিলাম। মাংসটা রান্না করব। দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, লং আর তেজপাতা, জিরা। কিছুটা পেঁয়াজ, মশলাটা ভাজা হয়ে গেছে। আমি একটু আদা রসুন দিয়েছি এটার ভিতরে, মশলার ভিতরে। এখন একটু মশলা আদা রসুন দিয়ে দিব বাটা। দেওয়া হয়েছে, দিয়ে দিলাম। মাংসটা দিয়ে দিলাম। এখন ভালো করে একটু কষায় নিই, তারপরে জল দিয়ে দিব। কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে একটু কষায় নিব। আলুটা দিয়ে দিতেছি। আলুটা দিয়ে ভালো করে কষায় তারপর জল দিব। মাংসটা কষানো হয়ে গেছে, সুন্দর মতন কষাইছি। একদম ভাজা ভাজা তেল তেল হয়েছে, একদম তেল তেল হচ্ছে। পরিমাণ মতন জলে আলু সিদ্ধ হইব, একদম মাখা মাখা হবে। মাংসটা হয়ে গেছে, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, জিরা ভাজা দিয়ে দিলাম।
মাগরিবে নামাজ পড়ে আসলাম, আর দুপুরে তো রান্না বান্না করছি, দেখাইতে পারি নাই। এখন দেখেন কি কি রান্না করলাম। এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছি, আর এখানে এই যে মুরগির মাংস রান্না করছি আলু দিয়ে। এই যে আলু দিয়ে মাংস, আর এখানে এই যে সাজনা দিয়ে ডাল, এই যে সাজনা দিয়ে ডাল দিয়ে রান্না করলাম, ডাল দিয়ে সাজনা। আর এই যে করলা ভাজি, এই যে বাটিতে বাইরে রাখলাম না, এই যে করলা ভাজি। আজকের রান্না বান্না এই পর্যন্তই। রান্না বান্না দেখাইলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।